মায়াপুর চৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে জানাই ভূলুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। তারপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরুভ্রাতাগণের শ্রীকমলে জানাই দণ্ডবৎ প্রণতি। আজ আমরা যে বিষয়টা শুনব সেটি হল বহু প্রতীক্ষিত 22শে জানুয়ারি রাম মন্দির সম্পর্কে। আজ এই ভিডিওতে এমন কিছু অজানা তথ্য আপনাদের সামনে নিয়ে আসব যেটা শুনলে আপনারা চমকে যাবেন। আপনারা এই ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমরা জানব মন্দিরে কতগুলো সিঁড়ি উঠলে তবে দর্শন পাবেন রামলালার। আসুন জেনে নেওয়া যাক। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অযোধ্যার রাম মন্দির নির্মাণ অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বহু বছরের অপেক্ষা, লড়াই ও বিতর্কের পর অবশেষে প্রতিষ্ঠিত হতে চলেছে রাম মন্দির। আর মাত্র কয়েক দিন পরেই আনুষ্ঠানিকভাবে এই মন্দিরের উদ্বোধন হতে চলেছে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে রামলালার। জানা যাচ্ছে এই রাম মন্দিরেই হতে চলেছে দেশের বৃহত্তম ও বিশ্বের তৃতীয় বৃহত্তম হিন্দু মন্দির। ঠিক কেমনটা দেখতে হবে এই মন্দিরের ভেতরটা? রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় মন্দিরের একটা মানচিত্র দেখিয়ে জানিয়েছেন যেখানে রামলালার দর্শন করতে হলে ঠিক কতগুলো সিঁড়ি চড়তে হবে এবং কোন দিক থেকে মন্দিরের প্রবেশপথ আর কোন দিকে থাকবে মন্দিরের প্রস্থানের পথ। শোনা যাচ্ছে যে রামলালাকে দর্শন করতে খুব বেশি সিঁড়ি চড়তে হবে না ভক্তদের। মাত্র 32টি সিঁড়ি উঠেই রাম মন্দিরের মূল ধামে পৌঁছে যাবেন ভক্তরা। সেখানেই দর্শন মিলবে রামলালার। তবে অসুস্থ ও বৃদ্ধদের যাতে এই 32টি সিঁড়ি চড়ার কষ্ট করতে না হয় তার জন্যে মন্দিরের পশ্চিম দিকের লিফটের ব্যবস্থা করা হয়েছে। যারা অশক্ত তারা লিফটে চড়েই উঠে আসতে পারবেন মন্দিরের মূল ধামে। রাম মন্দিরের মানচিত্র যেভাবে আছে সেটি হলো মন্দিরের পূর্ব দিক দিয়ে ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারবেন। রামলালাকে দর্শনের পর দক্ষিণ দিকে রয়েছে প্রস্থানের পথ। এছাড়া মন্দিরের ভেতরে রয়েছে 44টি আলাদা আলাদা গেট। রাম মন্দির সম্পর্কে যে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করছি সেটি হলো গোটা মন্দিরটি অবস্থান করছে 70 একর জমির ওপর। মূল মন্দিরটি হবে 3 তলা। মন্দিরের এক একটি তলার উচ্চতা হবে 20 ফুট করে। রামলালার মূল মন্দির ছাড়াও মন্দির চত্বরের মধ্যে থাকবে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র ও মহর্ষি অগস্ত্যের আলাদা আলাদা মন্দির। এছাড়া নিষাদরাজ, শবরীমাতা ও দেবী অহল্যার মন্দিরও থাকবে মন্দির চত্বরের ভেতর। 70 একর জমি নিয়ে থাকবে মন্দির চত্বর। তবে 70% জমিতে থাকবে গাছপালা। আর এই সব গাছের মধ্যে অনেক প্রাচীন বৃক্ষ থাকবে যেগুলির বয়স 100 বছরের ওপর। 3 তলা রাম মন্দিরের প্রথম তলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ মন্দির উদ্বোধনের পর আগামী বছর তা সম্পূর্ণ করা হবে। রাম মন্দিরের উচ্চতা 161 ফুট। উত্তর ভারতের নাগারা মন্দিরের আদলে তৈরি করা। তা রাম মন্দিরের বিশেষত্বটা কি? নাগারা বা উত্তর ভারতে মন্দির শৈলীর আদলে রাম মন্দিরটি নির্মাণ করা হয়েছে। পূর্ব থেকে পশ্চিমে মন্দিরের দৈর্ঘ্য 380 ফুট, প্রস্থ 250 ফুট। মন্দিরের উচ্চতা 161 ফুট। মন্দিরের উপরের অংশগুলি পিরামিড আকৃতির। প্রত্যেকটির শীর্ষে একটি করে কলস রয়েছে। মন্দিরের স্তম্ভগুলি সুন্দর কারুকার্য করা হয়েছে। দেওয়ালগুলিও অসাধারণ শিল্প ভাস্কর্যে সজ্জিত। অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত অযোধ্যার এই রাম মন্দিরটি হচ্ছে ভূমিকম্প নিরোধক। মানে ভূমিকম্প হলে মন্দির ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ ভূমিকম্পেও মন্দিরের একমাত্র ভিত পর্যন্ত কাঁপবে না। রাম মন্দিরটি 3 তলা বিশিষ্ট।
প্রথম তলাটি 20 ফুট লম্বা। প্রথম তলায় মোট 392টি স্তম্ভ ও 44টি দরজা রয়েছে। গর্ভগৃহে অবস্থিত মন্দিরের সবচেয়ে ভিতরের অংশ। মূল দেবতার বিগ্রহ এই গর্ভগৃহেই প্রতিষ্ঠিত হবে। মূল গর্ভগৃহের অন্দরে ভগবান রামের শিশু রূপের মূর্তিটি স্থান পাবে। প্রথম তলায় থাকবে একটি রাম দরবার। মন্দিরটিতে 5টি মণ্ডপ রয়েছে: নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ। স্তম্ভ ও দেওয়ালের দেবতা ও দেবদেবীর মূর্তি খোদাই করা হয়েছে। মন্দিরের প্রবেশের পূর্ব দিকে সিংহদুয়ারের মাঝখানে 32টি সিঁড়ি রয়েছে। সেই সিঁড়ি দিয়ে উঠেই মূল মন্দিরের প্রবেশ করতে হবে। তবে বিশেষভাবে সক্ষম ও বয়স্কদের সুবিধার জন্য র্যাম্প ও লিফটের ব্যবস্থা রয়েছে। একটি পারকোটা মানে আয়তাকার যৌগ প্রাচীর সমগ্র মন্দিরটিকে ঘিরে রয়েছে। এটির দৈর্ঘ্য 732 মিটার, প্রস্থ 1 ফুট। কম্পাউন্ডের 4 কোণে 4টি মন্দির রয়েছে: সূর্যদেব, দেবী ভগবতী, গণেশ মন্দির ও শিব মন্দির। উত্তর দিকে দেবী অন্নপূর্ণার মন্দির ও দক্ষিণ দিকে রয়েছে স্বয়ং হনুমানজির মন্দির। মন্দিরের কাছে একটি ঐতিহাসিক কূপ, যেটিকে আমরা সীতাকূপ বলছি। এই কূপটি প্রাচীনকালের। মন্দির চত্বরে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, নিষাদরাজ, মাতা শবরী ও দেবী অহল্যার প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্দির তৈরি করা হচ্ছে। মন্দির চত্বরে দক্ষিণ পশ্চিম অংশে কুবের টিলায় জটায়ুর মন্দির সহ শিব মন্দিরটিকে পুনরুদ্ধার করা হয়েছে। মন্দিরের কোথাও কোনো লোহা ব্যবহার করা হয়নি। মাটির আর্দ্রতা থেকে সুরক্ষার জন্য গ্রানাইট ব্যবহার করে 21 ফুট উঁচু প্লিন্থ তৈরি করা হয়েছে। মন্দিরের ভিতরটি রোলার কম্প্যাক্টেড কংক্রিটের সাহায্যে 14 মিটার পুরু স্তর দিয়ে তৈরি করা। পাশাপাশি এখানে লকার পরিষেবাও থাকবে। 25,000 জন থাকার এখানে ব্যবস্থা রয়েছে। এছাড়া মন্দির চত্বরে আলাদা করে স্নানের জায়গা, হাত পা ধোয়ার জায়গা, মুখ ধোয়ার বেসিন, ট্যাপ কল ইত্যাদির জন্য পৃথক ব্লক থাকবে। রাম মন্দির সম্পূর্ণরূপে ভারতের ঐতিহ্যগত ও দেশীয় প্রযুক্তিতে ব্যবহার করে নির্মিত হচ্ছে। জল সংরক্ষণের ওপর এখানে বিশেষভাবে জোর দেওয়া হচ্ছে। 70 একর জায়গার 70% জায়গাতেই গাছপালা রেখে তৈরি করা হচ্ছে এই মন্দির। তো এখন আমরা জানব স্বয়ং রামলালার মূর্তির অভিনব বৈশিষ্ট্যের কথা। আপনারা সবাই জানেন যে চলতি মাসের 22 তারিখে অযোধ্যার রাম মন্দিরে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা হবে। ওই দিনই মন্দিরের গর্ভগৃহে আছেন রামলালা মূর্তি। উৎসাহীদের মধ্যে রাম মন্দিরে রামলালার মূর্তি নিয়ে প্রবল কৌতূহল রয়েছে। রাম জন্মভূমি মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক জানিয়েছেন যে মূর্তিটি গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হবে, সেটি কৃষ্ণবর্ণের পাথরের তৈরি। রামলালার মূর্তিটি দণ্ডায়মান। মূর্তিটি পায়ের আঙুল থেকে ভ্রু পর্যন্ত উচ্চতা 51 ইঞ্চি। এই মূর্তিটি তৈরি করেছেন মহীশূরের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। 3 জন শিল্পীর মূর্তির মধ্যে অরুণ মূর্তি রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে। মূর্তির বৈশিষ্ট্য এবং মূর্তির সৌন্দর্য সম্পর্কে প্রশংসা করতে গেলে আমরা জানতে পারি যে মূর্তিটি হচ্ছে কালো পাথরের। মুখে রয়েছে হালকা হাসির ছাপ, এক হাতে তীর ধনুক, চোখে দীপ্তি। মূর্তির ওজন প্রায় 1.5 টন। যদিও 3 শিল্পীর মূর্তি এখানে গৃহীত হয়েছে, তবে অরুণ যোগীরাজের তৈরি মূর্তিটি রাম মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা। হিন্দু ধর্মে রামকে ভগবান বিষ্ণুর অবতার বলে মানা হয়। পুরাণ মতে তিনি রাজা দশরথের পুত্র ছিলেন। মূর্তিটির মাথায় রয়েছে মুকুট। মূর্তি তৈরিতে এমন পাথর ব্যবহার করা হয়েছে যে রামলালাকে জল বা দুধ দিয়ে স্নান করানো হোক না কেন, পাথর ও তার চকচকে বৈশিষ্ট্যের কোনো প্রভাবই পড়বে না। শুধু তাই নয়, কেউ যদি রামলালার প্রতিমায় নিবেদিত দুধ বা জল পান করেন
তবে তার শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও হবে না। শোনা যাচ্ছে যে প্রতি বছর চৈত্র শুক্ল নবমীতে মানে রামনবমীতে সূর্য রশ্মি মূর্তির ললাটে পড়লে চকচক করে উঠবে, এঁকে দেবে সূর্যতিলক। তিনি জানিয়েছেন মূল গর্ভগৃহে কোনো একটি মূর্তি প্রতিষ্ঠা হলেও যথাযোগ্য মর্যাদা পাবে অন্য দুটি মূর্তিও। দীর্ঘ উপাচার মেনে মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। একটা নগর যাত্রা শুরু হবে 16ই জানুয়ারি থেকে। অযোধ্যার চারপাশে রথ ভ্রমণের পর 18ই জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে মূর্তিটি স্থাপন করা হবে। বিবৃতিতে জানানো হচ্ছে যে নবনির্মিত মন্দির প্রসঙ্গে স্থাপত্যবিদ্যার মতে 300 বছরেও এমন কোনো মন্দির নির্মাণ হয়নি উত্তর ভারতে। হাজার হাজার বছর পার করার পরেও সূর্যের তাপ, বাতাস এবং জল মন্দিরের কোনো ক্ষতি সাধনই করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিওতে রামলালা ও রাম মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান। কথা দিচ্ছি আমি শচীনন্দন পরের দিন এই রকমই আরেকটি আধ্যাত্মিক বিষয়ক টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে, গুরু ভক্তিতে যেন আমাদের মতি অটুট থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়।